সকালবেলা জল খাওয়ার আজকে কিছু হবে না, আজকে নোয়াখালীর উদ্দেশ্যে যাবো বুঝলে। তো সেজন্যে এখানে লিখেছে চা পাতা দিয়ে দিচ্ছি, এক সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিবে, যার যে স্বাদ অনুযায়ী আর কি। তো জল খাবার যখন হবে না, জল খাবারটা গাড়িতে হবে কি বন আর উল্টা পাল্টা ইয়ে করতেছি বুঝছি, বন আর কলা এটাই হবে। তো এটা হয়তো একটু একটু দেখাবো বা দেখাইতে নাও পারতে পারি আর কি, সেই জন্যে এই অবস্থা। আর দাদুভাইয়ের জন্য লুডুস করবো। দাদুভাই এই যে লুডুসটা গরম জলে ভিজিয়ে রাখছি, এটা কিন্তু সিদ্ধ করব না, গরম জলে জলটা ফেলে দিয়ে তারপরে লুডুসটা করে নেব। করার সময় দেখাবো। জলগুলো ঝরিয়ে রাখলাম, জলগুলো ঝরিয়ে রেখে এবার এদিকে ফিরে দিলাম। দাদুভাইয়ের জন্য তো ওই যে একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিলে হবে কি ওর পুষ্টিটাও থাকবে, এখানে ডিম কিছুই দেবো না। এবার একটু জল দিয়ে দেবো, জলটা বলক চলে আসছে, গরম জল তো বলক চলে আসছে। এবার মশলাটা কেটে দিয়ে দেবো। ডিম কিছুই দিব না, কারণ এক জায়গায় যাবো, সেই জন্য দাদুভাইয়ের জন্য এভাবে তৈরি করে নিয়ে যাচ্ছি। আর এটা কি, এটা সারাদিন একবারে চল থাকবে, আর খেতেও সুস্বাদু লাগে, দাদুভাই বেশ পছন্দ করে। এবার জলটা শুকিয়ে গেল, বাস নামিয়ে নিল। এটা যতক্ষণে খাক টেস্টটা খুব ভালো থাকবে, আর ইয়ে হবে না, একবার ঝরঝরে থাকবে, একটু পরে ঝরঝরে হয়ে যাবে, কিন্তু ওই যে ড্রাই হবে না, বুঝছেন। এভাবে করলে না বাচ্চারা বেশ খুশি হয়ে যায়। এবার একটা কাঁটা চামচ আর একটু সস, বাস টেবিল গাড়ির মুখটা আটকিয়ে নিয়ে যাবো, গাড়িতে বসিয়ে খাওয়াই দিতে পারবো। এ হলো আমাদের দুজনের চা। আর বাইরের থেকে সুন্দর একটা কীর্তনের আওয়াজ আসতেছে। নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিলাম সবাই মিলে। তাহলে রাস্তা ভুল রাস্তায় যাবে গাড়ি। আচ্ছা আচ্ছা, একই ডিরেকশন দেয়। মামনি আমাকে ডাকতেছে কেন? আমি দেখতেছি যে কোন রাস্তায় আঙ্কেল যাচ্ছে, তাহলে তো বছরের প্রথম বৃষ্টি খুব জোরে হচ্ছে, ফেনীর কাছাকাছি আসছি আমরা, আর বৃষ্টির অবস্থাটা দেখুন, খুব জোরে বৃষ্টি হচ্ছে। আর সাথে আমার ঠান্ডা লাগছে। আমার ঠান্ডা লাগতেছে, দেখুন আমার না নেমে যেতে ইচ্ছে করতেছে, বুঝছেন, নেমে বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করতেছে। কি করি বলুন তো, যদি প্রথমে এরকম একটা বৃষ্টি দেখেন, এই প্রথম বৃষ্টিটা দেখলাম এই বছর। এই বৃষ্টিটা এখন ভালোই হবে, খারাপ হবে না। পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা, আপনাদেরকে সব কিছু দেখাবো, কোথায় যাচ্ছি, তারপরে আমার গুরু ভাই সবারই ছিলেন, তো সেই হিসেবে বলতেছি বাপের বাড়িতে যাচ্ছি গুরু ভাইয়ের সাথে দেখা করতে। চলো নিয়ে এসে কপি খেতে, বুঝলেন, যাই। কি খাবি? কেক খাবি? কি খাবি? কি কি খাবি? কি লবি? হ্যাঁ, কি কেক খাবি বাবু? ওরে কি কেক খাবে নিয়ে দে তো।
তাহলে আমরা কি কি নিলাম? একটা শ্যামপাপড়ি, তারপরে একটা নিমকি, এটা নিবি, আর একটা ডলার, এটা দাদু ভাইয়ের জন্য। চলে আসলাম। গরু বাচ্চার মনে পাক হয়ে গেছে। কত কি সব রেডি হয়ে গেছে? আর ইয়ার আমার এখানে মিষ্টি আছে, মিষ্টি আছে। দাদা দাদা এখানে ওই মিষ্টি মিষ্টি এনেছি একটু পূজার লেগে। আয়োজন করতেছে, আর এদিকে অনেক জল টল বসানো আছে, সম্ভবত পায়েস রান্না হবে। সব কিছু মিলে আজকের এখানে মনে হয় আলুর দম নাকি চাটনি করছে, আর এখানে অন্য আছে, ভাজি আছে। এই সব কিছু নিয়ে আমার আজকে ভিডিওটা। বন্ধুরা আজকে এখনো নিজের কোনো পাক নেই, আমার গুরুভাই পাক করছে সেটাই দেখাচ্ছে। এখানে লাবড়া, আর ওখানে মনে হয় সম্ভবত ওই যে লাউ তরকারিটাও আছে, আর এখানে ভাজি, টুকিটাকি ভাজি, অন্যটা এখানে। এই তো এইগুলো নিয়ে আজকে ভিডিওটা আমি শেষ করে দিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কেমনই করবো। নমস্কার বন্ধুরা। চরণটা হাতে লো বাবা, একটু মুছাই দিও। তোমরা করাবে না? তো বেগুন আসো না, একসাথে করে এলো। একটু অন্ধকার আসতেছে বুঝছেন। তারপর আমি সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি। আলুর দম আছে, এখানে ভাত আছে, তারপরে ওই যে চাটনি, লাবড়া, এখানে মনে সম্ভবত লাউ শাক, লাউ শাক না, অনেক রকমের ভাজি, পায়েস, অন্য সবই আছে। সব মিলে বন্ধুরা রান্নাটা এখানে আছে। বাপের বাড়িতে আসছি, আজকে গুরুদেব আসছে, গুরুদেবের উপলক্ষে এই রান্না বান্না, নিজের কোনো রান্না নেই আজকে। আর এই হলো আমার গুরু ভাই। এখন গুরুদেবের প্রসাদ মাখতেছে, ওই প্রসাদ আমরা সবাই নেব। গুরুদেবের হাত থেকে সবাই প্রসাদ নিচ্ছে।